ছিলেন, আমি এমন অবস্থায় ছিলাম আপনার সালামের জবাব দেওয়া এমন পরিবেশ ছিল না। নবী আমার, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ আনসারী, কেন সালামের জবাব দিতে পারো না? কি এমন পরিবেশে ছিল? আব্দুল্লাহ আনসারী বললেন, ওগো নবী আমার, আমার ঘরের মধ্যে মাত্র শুধু একটা কবর। ও নবী আমার, এই একটা কাপড় পরিধান করিয়া মসজিদের নববীর মধ্যে যখন নামাজ দাঁড়িয়ে যায়, ওগো নবী আমার, নামাজ পড়ার জন্য ওই একটা কাপড় আমি পরিয়া আমার বিবিকে ঘরের মধ্যে গর্তের মধ্যে রেখে আমি নামাজ আদায় করতে যাই। ওগো নবী আমার, যখন আপনি সালাম ফিরিয়ে দেন গো নবীজি, সালাম ফিরানোর সাথে সাথে আমি আমার ঘরের মধ্যে আসিয়া আমি ওই কাপড়টা খুলিয়া গো নবীজি আমার বিবিকে দেই, আর আমি গর্তের মধ্যে ঢুকে থাকি। এমন অবস্থায় আমার বিবি নামাজ আদায় করে দেয় গো নবীজি। স্বামী স্ত্রী আমরা এক কাপড় পরে জিন্দেগি কাটাই গো নবীজি, কিন্তু কখনো কোনোদিন নামাজ ছাড়ি না। কিন্তু আজকে নবীর সেই উম্মত, আমাদের জামার অভাব নাই, কাপড়ের অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, কোনো কিছুর কমি নাই, তারপরে আমরা আল্লাহর হুকুম মানি না। কথা বলেন ঠিক কিনা? মানিনি, কথা কয় না, মানি না। আমরা সঠিকভাবে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ, রাসূলের সুন্নাত নিয়ে জিন্দেগি কাটাবো তো ইনশাআল্লাহ। আমি একটা কথা আপনাদেরকে বলছি, দেখেন, আমরা যখন বয়স্ক হয়ে যাই, কিন্তু আমাদের এই গালের মধ্যে যে প্লেনশিপটা আমরা এটা বন্ধ করতে পারি না। দেখেন বর্তমান জামানা আর আল্লাহ রাসূলের সুন্নতের সাথে একটু মিলাইয়া দেখেন। আমরা যখন যাই, দেখবেন আপনি যখন কোথাও গিয়েছেন, দেখবেন যখন চারজন থাকেন আর একজন আপনার মধ্যে মোকাবিল যদি কোনো দুশমন থাকে, আর চারজনের মধ্যে একজন যদি আপনার সিলমারা থাকেন, তখন দেখবেন যে দুশমন সে ভাববে চারজনের মধ্যে একজন তার সিলমারা, তো এই মনে মুসলমান, আর বাকি তিনজন কিটা, কথা কয় না, বাকি তিনজন হেইখানি। তখন যে একজনের আছে তারা দিলে কিটা করবো, এবার যখন চারজনের মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা থাকবে, তখন মধ্যে মোকাবিল যে দুশমন থাকবে, সে বলবে না না না, চারজনের সাথে মোকাবেলা করা সম্ভব হবে না। আজকে আমি যদি গাড়িতে যাই, বাড়িতে যাই, কেন একজন যদি হয়, তার কারণ হচ্ছে আমি যে ইমানদার, আমি যে মুসলমান, আমি নবীর সুন্নাত মানি না, যার বিনিময়ে আমার উম্মত, নবীর উম্মত দুনিয়ার জমিনে বেইজ্জতি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের সুন্নাত রাখতে হবে, মাথায় টুপি দিতে হবে, মুখে দাড়ি রাখতে হবে। যখন দাড়ি আপনি রাখবেন, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক যখন কোনো মানুষের মুখের মধ্যে দাড়ি থাকে, আল্লাহ বললেন দাড়িওয়ালা মানুষকে আমি আল্লাহ আযাব দিতে লজ্জা পাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সর্বপ্রথম যতটুকু বলেছি আমাকে এবং আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সময় শেষ, এখন আযান হবে। আচ্ছা, এখন ডক্টর জহিরুল হক সাহেব উনি চলে আসছেন, আলহামদুলিল্লাহ।